পুরনো একটা শিডিউল এর জন্য ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হই। আলহামদুলিল্লাহ পৌঁছাই গভীর রাতে। একটা বাড়িতে খুবই সমস্যা হচ্ছে, শুধু একটা বাড়ি নয় বরং 3-4টা বাড়ি খুবই সমস্যা হচ্ছে, যে বাড়িটা বন্ধ করার জন্য আসা হয়। রাত তখন 1:26 বাজে। এই সময়টায় আমরা গ্রামের বাড়িতে এসে পৌঁছাই আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবেও দিন দিন গ্রামের মানুষরা শহরমুখী হয়ে যাচ্ছে। দেখা গেল যে আমার রাতে ঘুম হতো না, টোটালি ঘুম নেই, সারা রাত যখন আমি আচ্ছা, ঘুম হতো না আমার এক নাগারে। তো ওই সময় আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম। তো দেখা গেল যে আমি নামাজ পড়ছি, এখানে চাবি ছড়াটা এখানে আছে, কেমন পরিষ্কার বোঝা যাচ্ছে, টান দিল। তারপরে ঠিক এই কর্নারটা, এই জিনিসটা, এই কর্নারটা আমি এখান থেকে এদিকে যাচ্ছি। আপনার কি কোনো সমস্যা করছে? না, এখানে কোনো সমস্যা করেনি, ওই এগুলাই করে। মনের ভুল না তো? সত্যি সত্যি সত্যি। এবং লাস্টে আমি যখন সূরা বাকারা এবং ওই যে রুকাইয়াটা চালালাম, এরপরে লাস্ট রাতে আমাকে এক ফোঁটা ঘুমাতে দেয় নাই। আমি এভাবে শুলাম, মানে আমার যখনই চোখ মানে ঘুম তন্দ্রা ভাব আসে, টিকটিকি একসাথে সমস্যাটা ডেকে ওঠে, মানে এত বিকট আওয়াজ, আমার ঘুম হয় না। সারা রাত আমি জাগো একেবারে। পরে লাস্টে বাধ্য হয়ে তালা দিয়ে ওই দোকানে গিয়ে আমি ঘুমাইছি। তখন আপনি একাই থাকতেন? একা। আপনার বাকি সদস্যরা ওরা ওই বাসায় থাকতো, আমি ওই মাঝে মাঝে এসে এগুলো দেখাশোনা করতাম, একা এসে 2-3 দিন থাকতাম। আমাদের তো মেন সমস্যা হচ্ছে কি, গ্রামের মানুষরা সবাই শহরের দিকে শহরমুখী হয়ে যাচ্ছে, যার কারণে এগুলো এখন এই যে একটা বাসার মধ্যে এমনি যদি মানুষ না থাকে, ব্যক্তিগতভাবে তাদের বিচরণ শুরু হয়ে যায়। যে কোনো পরিত্যক্ত, তখন এটা পরিত্যক্ত হিসাবে তারা মনে করে যে যেহেতু আপনাদের মানুষের কোনো মানে নেই, ঠিক আছে? তো মানুষের বিচরণ যেখানে থাকবে সেখানে দুষ্টু জিন্নাত থাকবে না, এটা স্বাভাবিক বিষয়। এখন এখানে কোনো মানুষ আপনার নাই, এখন হঠাৎ করে আসলে স্বাভাবিক এটা হইতে পারে, ঠিক আছে? তারপরও যতটুকু কাজ করার আমরা করবো। বিশেষ করে এই যে বাথরুমগুলো আছে, বাথরুমগুলো তো টোটালি ইউজ হচ্ছে না। আমি মাঝে মাঝে আসলে ব্যবহার করি। আপনার একটা জিনিস ভালো লাগতেছে, সেটা যে আপনি ঢোকার সময় সালাম দিয়ে ঢোকেন। এটা ভালো দিক, সালাম দিয়ে ঢোকা, এটা অনেক 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 ভালো একটা বিষয়। জিনদের অনিষ্টতা এত পরিমাণই বেড়ে গেছে যে ওনারা আর এই বাড়িতে থাকতে পারে না। একটা পর্যায়ে সবাই শহরমুখী হয়ে গিয়েছিল। ব্যক্তিগত কারণেও অনেকেই দেখা যাচ্ছে যে গ্রামের মানুষরা শহরমুখী হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন ঘরের কী অবস্থা, ঘরের মানুষজন না থাকার কারণে যে অবস্থাগুলো হয়ে থাকে, একদম পরিত্যক্ত একটা অবস্থা। একটা কথা বলে রাখা ভালো, পরিত্যক্ত যে কোনো জায়গায় জিন্নাতের বিচরণ হবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, খুবই স্বাভাবিক একটা বিষয়। বিশেষ করে যে সমস্ত পরিত্যক্ত জায়গার মধ্যে বাথরুমগুলো থাকে, যেগুলো ইউজ করা হয় না, সেই ক্ষেত্রে আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা বাড়ি থেকে জিন তাড়ানোর জন্য প্রয়োজনীয় আমলগুলো আমরা শুরু করে দিই। كفروا أولياءهم الطاغوت خلقنا من النور يسلم أولئك أصحاب النار فيها خالدون لله ما في السماوات وما في الأرض تبدوا ما في أنفسكم وتخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء। সরিষা এবং পানি তৈরি করার পর আমরা পুরো বাড়িতে পানি ছিটানোর এবং সরিষা ছিটানোর আমলগুলো করতে থাকি। فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون يعلمك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حديثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق
إنا زينا কোরআন তেলাওয়াতের পাশাপাশি রুকাইয়ার পানি ছিটানোর দ্বারা আমরা বিশ্বাস করি যে দুষ্ট জিন্নাতগুলো যেগুলো রয়েছে যারা এই বাড়ির মধ্যে প্রভাব বিস্তার করে মানুষকে ডিস্টার্ব করে তারাই শুধুমাত্র এর প্রভাবে চলে যাবে। إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب গভীর রাতের স্তব্ধ কিছু আওয়াজ আসলে অন্যরকম এক অনুভূতি দেয়। একটা কথা বলে রাখা ভালো যে আমরা যে কোনো জায়গায় চাইলেই যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শয়তানগুলাকে বা জিন্নাতগুলাকে আমরা সরিয়ে ফেলতে পারবো, বিষয়টা এরকম না। কোরআনের তেলাওয়াত তাদের উপরই পড়বে যারা অপরাধী হিসাবে গণ্য হবে, অর্থাৎ এই বাড়িতে ওই সমস্ত জিন্নাত যারা মানুষদেরকে ডিস্টার্ব করে তাদের উপরেই কোরআনের তেলাওয়াতের শাস্তি হিসাবে অর্পিত হবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সর্বশেষ আমরা কোনো রকম কষ্ট বা কোনো রকম বিপদ ছাড়াই আজানের মাধ্যমে আমরা পুরো বাড়ি থেকে জিন শয়তান যে সমস্ত শয়তানগুলো ডিস্টার্ব করে তাদেরকে আমরা সরিয়ে ফেলি। আমরা বিশ্বাস করি আজানের আওয়াজ কোনো জিন শয়তান সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা এই পরিবারকে ভালো রাখুক এবং ঘরকে সমস্ত অনিষ্ট থেকে মুক্ত রাখুক।